ফিরে এসেছে দৈনিক ড্রিবেলে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শিশু দিবস। ময়দানের সমস্ত ক্ষুদে ফুটবলারদের জানাই আইএফএ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের পর্ব শুরু করব, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. শুরু কল্যাণীতে অনুশীলনের মগ্ন বাংলার জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সুপ্রিয়। তৈরি কল্যাণী। গঙ্গাধরপুরে চলছে কোচিং লাইসেন্স কোর্স। প্রো লাইসেন্স কোর্সে উত্তীর্ণ ইয়ান। অনুমোদন পেল বাংলার 7 একাডেমি। ছোট চোখে বড় স্বপ্ন। চলে আসি এবার বিস্তারিত খবরে। কাউন্টডাউন শুরু। মাঝে মাত্র আর একদিন, তারপরই বাংলা নামতে চলেছে এবারের সন্তোষ ট্রফিতে। কল্যাণীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাংলার। কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণে বাংলার শেষ প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। এবারও বাংলা দলের সুপ্রিয় পণ্ডিত, ধারাবাহিকতার মধ্যে রয়েছেন তিনি। কি জানালেন এই ফুটবলার, শুনে নেব। কলকাতা ময়দানে এর আগেও তুমি বাংলা দলের জার্সি পরেছো, এবারেও পরছো, তো কেমন, কতটা ভালো লাগে নিজেকে বারবার প্রুভ করছো বাংলা দলের জার্সি, কতটা ভালো লাগে? আগের বারে আমরা রানার্স হয়েছি, চ্যাম্পিয়ন হতে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারিনি, আমরা ট্রাইব্রেকারের কাছে আমরা পরাজিত হয়েছিলাম। তো এবারও আবার বাংলা জার্সি গায়ে পরবো, খুব ভালো লাগছে। এবারও চাইবো যেন ট্রফিটা যেন আমাদের বাংলা দলে নিয়ে আসতে পারি, আমাদের আইএফএ কে দিতে পারি, খুব ভালো হয়। আমাদের সব প্লেয়ারদের এটাই খুব দেওয়ার ইচ্ছা যে আইএফএ কে এবারে ট্রফিটা দিই। কোনো আগের বছর তো কোয়ালিফাই করতে পারিনি, এই বছরটা আমরা সবাই মিলে একটা আলোচনা করেছি যে এবারে যেন আইএফএটা যাও করে আমার চেষ্টা করে জীবন দিয়েও চেষ্টা করে আইএফএ কে যেন ট্রফিটা দিতে পারি। সবথেকে গ্রুপের খেলাগুলো ঘরের মাঠে হচ্ছে কল্যাণীতে, তো বাংলার তুমি দর্শকদের একটাই কথা বলবো, আমাদেরকে সাপোর্ট করুন, আমরা যাতে ভালো খেলতে পারি। কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হলে আমাদেরকে আবার সাপোর্ট করুন, আমরা যেন আরো ভালো খেলতে পারি, যেন আমরা এবারে কোয়ালিফাই করে যেন পরের ম্যাচের দিকে এগোতে পারি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। শনিবার থেকে শুরু সন্তোষ ট্রফির বাছাই পর্বের খেলা। কতটা তৈরি কল্যাণী, কি বলছেন কল্যাণী পৌরসভার পৌর প্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী, একবার শুনে নেব। বাংলা খেলবে যেখানে চ্যাম্পিয়নশিপের লড়াই হবে। আমি চ্যাম্পিয়নশিপ বলতে যে পর্বের চ্যাম্পিয়নশিপ, এখান থেকে করে না উত্তর পর্বে উঠবে, তাই সেটা তো স্বাভাবিকভাবে একটা বাড়তি সুযোগ, এবং সেই সুযোগটা বাংলা দল কাজে লাগাবে। আমরা নিরপেক্ষতা বজায় রেখে আমাদের যা যা সুযোগ সুবিধা বাংলা দলের পাওয়া উচিত আমরা সেগুলো দিতে কার্পণ্য করছি না। বাংলা দল যা চাইছে, বাংলা দল বলে নয়, বাকি যে রাজ্য 3টে আছে তারাও যা যা আমাদের কাছে দাবি করবে, দাবি বলতে আইন মেনে সন্তোষ ট্রফির ক্ষেত্রে যা প্রাপ্য সেই সব সুযোগ সুবিধাগুলো আমরা তাদের দেব। বাংলাকে যে ভাববেন আমি বাড়তি আমরা সুযোগ দিচ্ছি তা কিন্তু নয়, কিন্তু বাংলার কাছে প্রাপ্তি বলতে বাংলা স্টেডিয়ামটা পাচ্ছে থাকার জন্য, ভালো প্র্যাকটিসের জায়গা ওদেরও দিব, বাংলাকেও দেওয়া হচ্ছে। সুতরাং আয়োজনে বাংলা অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা পাবে তা কিন্তু নয়, কিন্তু যে সুযোগ সুবিধা পাবে সেই সুযোগ সুবিধা কিন্তু তার মানকে ধরে রাখার ক্ষেত্রে হবে। হাওড়ার গঙ্গাধরপুরে
বাঙ্গালোরে চলছে আইএফ এর পরিচালনায় AIFF ডি লাইসেন্স কোচিং কোর্স। 5 দিনের এই কোর্সের শিক্ষার্থী কোচেদের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন AIFF কোচিং ইনস্ট্রাক্টর কোনতলা ঘোষ দস্তিদার। একবার দেখে নি সেই কোচিং কোর্সের কিছু ঝলক। সবাই সবার নামটা লিখে ফেলো। কোন সাথে গেছিল সে কই তাড়াতাড়ি এসো না। সবাই এসে সবাই সবার নামটা লিখে ফেলো, নাম লিখে ফেলো। কালকে আমি তোমাদেরকে কিসের উপর পড়তে বলেছিলাম? তো এখন গ্রাসরুট ফিলোসফি থেকে ওকে there are so many points. গ্রাসরুট ফিলোসফি থেকে 4টে পয়েন্ট লেবো। গ্রাসরুট ফিলোসফি থেকে 4টে পয়েন্ট বাংলায় লিখতে হবে। 4টে পয়েন্ট লিখতে হবে। 4টে পয়েন্ট 8টা পয়েন্ট আর বাংলায় লিখতে হবে। বাংলায় লিখতে প্রো লাইসেন্স কোচিং কোর্স উত্তীর্ণ বাংলার আরো একজন ইয়ান ল। সম্প্রতি প্রো লাইসেন্স উত্তীর্ণ হলেন তিনি। আইএফএ টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল তার জন্য। দেশের 80টি একাডেমি AIFF এর অনুমোদন পেল, বাংলার 7টি একাডেমি রয়েছে এই তালিকায়। এদের মধ্যে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি, বেঙ্গল ফুটবল একাডেমি ও বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি 2 স্টার স্বীকৃতি এবং ভবানীপুর FC প্রো ইন্ডিয়া একাডেমি, কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ফুটবল একাডেমি, ম্যাডেন ফুটবল একাডেমি ও পানিহাটি ফ্যাশন জোন ফুটবল একাডেমি 1 স্টার স্বীকৃতি পেয়েছে। ওদের বয়স 5-6 কিংবা আরো একটু বেশি। বল নিয়ে ছোট ছোট পায়ে বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যে ইস্ট বেঙ্গল ফুটবল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা পড়ন্ত বিকেলে এগিয়ে চলেছে নতুন আলোর সন্ধানে। কি জানালেন তাদের প্রশিক্ষক ফাল্গুনী দত্ত? এই শিশুদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি মৌমিতা গোস্বামী। শিশু দিবসে আইএফএ টিভির বিশেষ প্রতিবেদন রইল আপনাদের জন্য। কোথায় যাচ্ছিস? আরে প্র্যাকটিস করে কিরকম লাগছে? আর স্যার কিরকম? আর তোমরা খেলা দেখো? আচ্ছা, ফেভারিট প্লেয়ার কি তোমাদের? ওয়াও, আচ্ছা, স্যার বকেন? পড়াশোনা করো? আচ্ছা, কিছু বলো, কিছু তোমরা ফুটবলটা কতটা ভালোবাসো, কিরকম করে খেলো? তুমি এখানে অনেক বছর ধরেই প্র্যাকটিস করাচ্ছ, তো অনেকগুলো এজ গ্রুপের আছে এখানে, মোটামুটি কি কি এজ গ্রুপ থেকে শুরু আছে? এখানে আছে একদম ছোট বলতে একদম কি বলবো যে গ্রাসরুটের যেটা নিচু লেভেল, যে 5 বছর থেকে শুরু আপ টু 16 অবধি আমাদের এখানে প্র্যাকটিস করে ছেলেরা। আচ্ছা, তোমাদের এখানে সপ্তাহে 3 দিন প্র্যাকটিস হয় শুনলাম, আর অনেকে অনেক দূর দূর থেকে আসে, তো তোমাদের কি ফিউচার প্ল্যান আছে? বা এই প্লেয়ারগুলোকে নিয়ে, যেহেতু তুমি নিজেও খেলতে, নিশ্চয়ই কিছু প্ল্যান নিয়েই কাজ করছো, সেটা যদি কিছু শেয়ার করো। না, সত্যি কথা বলতে অ্যাজ এ কোচ হিসাবে সবসময় স্বপ্ন দেখি যে আমি এখান থেকে যাতে ভালো ছেলে প্রডিউস করে আমরা ইউথে যেন দিতে পারি ফার্স্ট,
যে ইউথে খেলুক, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে ইউথে খেলে আস্তে আস্তে তারা যাতে সিনিয়র লেভেলে যাতে খেলতে পারে, সেই পরিকল্পনা নিয়ে আমাদের চলা স্বপ্ন। তো এখানটাতে প্র্যাকটিস করিয়ে তোমার কি মনে হয় যে এখানে কতটা তুমি ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছ, বা যেটা তোমার দরকার প্লেয়ারদের জন্য মেন, সেটা কতটা কি পাচ্ছ? ক্লাবের যথাসাধ্য চেষ্টা করে যে আমাদের দেওয়ার, যে বাচ্চাদের, আমাদের মিন্স বাচ্চাদের সেটা দেওয়ার, সেটা প্রতিনিয়ত চেষ্টা করে এবং আশা করি যে আরও ভবিষ্যতে আরও উন্নতি হবে, যে পরিবেশের তার সাথে যে সরঞ্জাম থেকে বলো যাই বলো সব কিছুরই আস্তে আরও ডেভেলপ হবে, সেই পরিকল্পনা ক্লাব অফিসিয়ালদের রয়েছে। কিন্তু এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে। শুরুতেই জেনে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো শেষবার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ ছিলেন মৃদুল ব্যানার্জি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে মুনমুন অধিকারী, অশোক চন্দ্র, আক্তার হোসেন ও রৌনক সাহা, এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, অরিজিৎ গাঙ্গুলি ও কুশল চক্রবর্তী। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সন্তোষ ট্রফির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আজও প্রশ্ন তাই, সন্তোষ ট্রফি নেই। আচ্ছা বলুন তো, সন্তোষ ট্রফি প্রতিযোগিতার নামকরণ কার নামে করা হয়েছে? ভারতীয় ফুটবল ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে এই প্রশ্নের উত্তরটা খুব একটা কঠিন নয়, তাই উত্তরটা জানা থাকলে দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন পর্বে। শুভরাত্রি।